নমস্কার বন্ধুরা। আজকে যদি মার্কেটকে দেখি, মার্কেটের মধ্যে একটা প্যানিক সেলিং তৈরি হয়েছে। এখন মার্কেটের এই পরিস্থিতি কেন? আজকেই আমার বাবা মিউচুয়াল ফান্ড করেন, তো মিউচুয়াল ফান্ডে রেগুলার পড়ে যাচ্ছে এবং আমি লাগাতার বলে চলেছি মিউচুয়াল ফান্ড আরও কিছুটা পড়বে। এবং এই টাইমে অনেকেই ভাবেন যে এই টাইমে ইনভেস্ট করার টাইম, কিছুটা টাইম আছে, কিন্তু আরও কিছুটা কারেকশন হতে পারে। কিছু কিছু স্টকের ক্ষেত্রে তো বেশ ভালো ভ্যালুয়েশন দেখা যাচ্ছে। কিন্তু আগে এইটা বলুন যে ইনভেস্ট করার মতন আপনার কাছে টাকা আছে কিনা। লং টার্ম ইনভেস্টের কথা বলছি, না তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। যারা ভাবছেন যে এক্ষুনি এখান থেকে সুইং ট্রেডিং করে আমি আর্ন করব, আমি কিন্তু একবারও সেই কথা বলছি না। লং টার্ম ইনভেস্টের জন্য আপনার কাছে কত টাকা আছে? লং টার্ম ইনভেস্টের হওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। এখন কেন? দু তিনটে জিনিস এখানে ফ্যাক্টর বলছি। এক, বাজেটে যদি ভালো কিছু হয়। আমাদের বাজেটে খুব একটা ভালো জিনিস তো আসছে না। বাজেট কি হচ্ছে? শুধু ট্যাক্স লাগাও, ট্যাক্স লাগাও, ট্যাক্স লাগাও। এবং এখন তো এইটা কথা চলছে যে মার্কেটের মধ্যে যা কিছু গ্যাম্বলিং হচ্ছে আর কি, মানে সেগুলোকে লিগাল করার জন্য তাতেও ট্যাক্স বসানো হবে। এবং অনেক কিছু দেখেছি আমরা যে লিগাল করার জন্য যাতে পাচ্ছে ট্যাক্স বসাচ্ছে। তো ইল্লিগাল জিনিসকে লিগাল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ট্যাক্স পাওয়ার জন্য, এবং প্রচুর জিনিস ঘটছে। এবং এখানে কোর্সের উপরে ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্সের উপরে ট্যাক্স, যেখানে হেলথ একটা এত বড় ফ্যাক্টর। এবং যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেটা সরকারি হসপিটালের উপরে চাপ কম পড়ে। যদি দেখেন আমাদের পার হেড, মানে ডাক্তার, একটা ডাক্তার প্রায় 100টা পেশেন্টকে, মানে এইরকম একটা রেঞ্জ আছে আর কি। 100 বলছি, সরি, খুব সম্ভবত 10,000। তো একটা ডাক্তারের উপরে এইরকম প্রেশার পড়ছে। আমি ভুলও হতে পারি, হয়তো 1,000 বা 10,000, এরকম 10,000 জনের পেছনে একটা ডাক্তার। এবার ভাবুন, সেই অবস্থায় এখানে শুধু ট্যাক্সের ব্যাপার বলা হচ্ছে। এই সমস্ত বিষয়টা আমাদের চেঞ্জ করার এক্ষুনি ক্ষমতা নেই। এখান থেকে মার্কেটের ভালো হওয়ার কিচ্ছু নেই। মার্কেট, আমি অনেকদিন যাবত বলে চলেছি যে এখন ভ্যালুয়েশন হাই। কালকে একজন বলছেন, স্যার এখানে অপশনের কথা কেন বলবেন? অপশনের কথা বলবেন না। গাড়ি চালিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন মানে এটা না যে গাড়ি চালানোই খারাপ। বা এরোপ্লেনে উঠতে গিয়ে আপনার দিনই অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আপনি খারাপ গাড়ি চালক বলে এইটা খারাপ জিনিস ভাববেন না। এই মুহূর্তে একমাত্র উপায় অপশন। কারণ আপনারা যদি না বিভিন্ন জিনিস এক্সপ্লোর করেন, অপশনে অবশ্যই ভীষণ টাফ জিনিস। আমি বলছি না যারা মানে টাইম নেই, শেখার ক্ষমতা নেই বা শেখার ইচ্ছেটুকু নেই, তাদের জন্য অপশন ট্রেডিং। কিন্তু অপশন ট্রেডিং তাদের জন্য যারা শিখতে আগ্রহী, যারা করতে আগ্রহী, যারা বুঝতে আগ্রহী, মার্কেটকে বুঝতে আগ্রহী, তাদের জন্য অপশন ট্রেডিং করে দেখতে পারেন। এবং এই মুহূর্তে ভালো অপরচুনিটি, কারণ মার্কেট যদি একটা প্যানিক সেল হয়, সেখানে পুট নিয়ে যে ইনকামটা হয়, সেই ইনকাম অন্য কোথাও করা যায় না। এখন কোথায় লসটা হয়? আমরা ইন্টারনেটের জায়গায় সেটাকে নিয়ে চলে যাই হচ্ছে, মানে বাড়ি নিয়ে চলে যাই। এখন সেইগুলো করা যাবে না, কারণ এই মুহূর্তে যতই মার্কেট নিচের দিকে থাক, যে কোনো মুহূর্তে জাস্ট একটা ভালো নিউজও কিন্তু এফেক্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এইটা আপনাদের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। তো আপনারা শিখতে পারেন অপশন ট্রেডিং, যদি চান, শেখার আগ্রহ থাকে তাহলে শিখতে পারেন। আমাদের নাম্বার দেওয়া আছে। অপশন ট্রেডিং আমাদের বিনিয়োগ বাংলাতে চ্যানেলেও অনেকবার এটা বলেছি, এই চ্যানেলেও বলছি। তার কারণ এই শেখাটা খুব জরুরি। এখন বলবেন, স্যার কোর্স বিক্রির জন্য বা কোর্স আপনি করাতে চাইছেন শেখানোর জন্য। আমি শেখানোর জন্য যেই ফিজটা নিই, সেটা খুবই নিম্নমানের ফিজ নেওয়া হয় আমাদের কাছে। আমার মনে হয় 23 থেকে 24টা ক্লাস, আমার মনে হয় আপনার ছেলেকে যে টিউটর পড়াতে আসে, সেও এই ক্লাসে 5,000 টাকার কম নেবে না। তো সেই টাকাতে আমি চেষ্টা করছি আপনাদের দিকে শেখানোর, বোঝানোর, মার্কেটকে বোঝানোর, মার্কেট কিভাবে চলে, মার্কেটে কিভাবে থাকতে হয়। আমি লস করি না এমন ব্যাপারটা না, আমি যথেষ্ট পরিমাণে লস করি। এবং যখন লস হয়, বেশ বড় পরিমাণে লস হয়। এমন না আমি সাইকোলজিক্যালি ভীষণ স্ট্রং হয়ে গেছি, এটাও না। আবারও বলছি, 2023-এর তুলনায় আমার 2024-এর সাল খুব বাজে গেছে। এবং সেটা বাজে গেছে আমার সেপ্টেম্বর মাস থেকে। আমি শেখানোর সাথে সাথে এগুলোও বলি যে যেই টিচারটা বলছে তার কোনো লস হয় না, সেই টিচার থেকে আপনি আগে দূরে থাকুন। ওকে? তো অপশন ট্রেডিং এ লস হবে, হ্যাঁ। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমার লস নেই বললেই চলে, মানে সুইং ট্রেডিং এ লসই হয় না আমার। কারণ যেগুলো লস থাকে আমি সেগুলো বেশি না। কারণ আমি যখন সুইং ট্রেডিং করি, তার ফান্ডামেন্টালকে খুব ভালো করে চেক করে তবে সুইং ট্রেডিং করি, ফলে সেটা আমি হোল্ড করি। এটা আমার একটা ফ্যাক্টর আছে। এখন এই ফ্যাক্টরগুলোকে, এটা শিখতে যে কোনো মানুষেরই বেশ ভালো টাইম লাগে।
আমি বলবো আপনারাও এইভাবে আগে শিখুন, মার্কেটে মিনিমাম টাইম দিন। ওকে, তো মিনিমাম টাইমটুকু যদি আপনি না দেন, মানে মারওয়াড়িদের আমার একটি বন্ধু আছে এবং তার বাবার মুখে আমি শুনি যে তারা যে কোনো বিজনেসকে 1000 দিন টাইম দেয়। 1000 দিনকে যদি ক্যালকুলেশন করেন প্রায় 3টে বছর দাঁড়াচ্ছে। তো আপনি কি যে কোনো বিজনেসকে আপনি যদি এটাকে দেখেন যে হার্ড করে একটা বিজনেস অপশন ট্রেডিং, তো সেই বিজনেসের পেছনে কতটুকু টাইম দিচ্ছেন? ওকে, তো দেখবেন শার্ক ট্যাঙ্কে গেলে সব সময় যারা চাকরির সাথে বা পড়াশুনোর সাথে কোনো বিজনেসকে করে তাদের দিকে আউট করে দেওয়া হয়। কেন? সেখানে তারই মানে পোটেনশিয়ালিটি কতটা আছে বা তার বিলিভনেস কতটা আছে তার বিজনেসের প্রতি, সেটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আমার জব ছাড়ার সময় আমি এই বিলিভ নিয়ে এসেছি যে আমার করার এখানে ক্ষমতা আছে, আমি পারি, এই জন্য। ওকে, তো এই জন্য মার্কেট আমাকে টাকা দিয়েছে এবং তার জন্য যথেষ্ট পরিমাণে খাটতে হয়। এমন না যে আমি বাড়িতে বসে থাকলাম, বসে থেকে মার্কেট টাকা দেবে। ওকে, তো সেটা দেবে না। তার উপরে তো ট্যাক্স ট্যাক্স সমস্ত কিছু নিয়ে আলটিমেট হাতে কিছুই থাকে না। তো পোড়া দেশে জন্মগ্রহণ করলে বা আমরা শুধু বিশ্বগুরু বিশ্বগুরুর কথা ভাবছি। আমিও একটা টাইম ছিলাম যে ভাবছিলাম যে সত্যি বিশ্বগুরু হয়ে যাবে বা ভারতবর্ষের বিশাল বড় কিছু। এই পরিস্থিতিটা আমার খুব একটা ভালো লাগছে না, তবে আশা করছি ভারতবর্ষের গ্রোথ পোটেনশিয়ালিটি অনেক বেশি, অনেক এগোনোর ক্ষমতা আছে। সেটা যদি হয় এবং মানুষকেও ভীষণ পরিমাণে, মানে এখন যারা বিজনেস করতে চান দেখবেন প্রচুর মানুষ বিজনেসে আগ্রহী। আমি বাচ্চা কাচ্চা ছেলেদের এবং নেক্সট জেনারেশন যারা আসছে বা জেনজি যারা আসছে তাদের কিছু অংশ থাকবে যারা এক্সট্রা অর্ডিনারি কিছু করবে, আর কিছু জন থাকবে যাদের কর্মক্ষমতা থাকবে না এবং তারাই আবার মানুষকে পুল ব্যাক করবে। এবং তারা এখন কিসে টাইম কাটাচ্ছে? ফোনে টাইম কাটাচ্ছে, গেমিংয়ে টাইম কাটাচ্ছে। গেম বানাতে না, গেম খেলতে। ওকে, তো গেমের কোডিংটা শিখে যদি গেম বানানোর প্রতি সে শেখে, আমার মনে হয় সে অনেক বেশি কিছু করতে পারে। এইটা খুব জরুরি। ওকে, তো এই বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে। যাই হোক, বাইরে ছিলাম তাই অনেকটা দেরি হয়ে গেল মার্কেটের বিষয় বলতে। আমরা মার্কেটকে দেখি, মার্কেটের কি সিনারিও দেখতে পাচ্ছি বা কি হতে পারে। দেখুন, সরি, মার্কেটের ক্ষেত্রে যদি দেখি এই জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেকডাউন দিয়েছে। এখন এইটাকে ব্রেকডাউন দেওয়া মানে আমাদের 2-3টে টার্গেট এসে দাঁড়াচ্ছে। এক হচ্ছে 22,777-এর লেভেল, 22,666 লেভেল এবং 22,444-এর লেভেল। এই 3টে লেভেল আমাদের এসে দাঁড়াচ্ছে। সরি, তো মানে পাহাড়ে যাওয়ার পরে আমার এতটাই ঠান্ডা লেগেছে এখনো অবধি সারছে না। যাই হোক, আমি অ্যান্টিবায়োটিক খুব একটা বেশি খাই না, খেলে হয়তো খুব তাড়াতাড়ি সেরে যেত, কিন্তু তাই। তো যাই হোক, মার্কেট এখান থেকে তাহলে কি করতে পারে? এই অবধি মার্কেটের টার্গেট আমি আগের দিনও বলেছিলাম যে মার্কেট মাঝে কোথায় যেতে পারে। যদি দেখেন তার সাপোর্ট জোন এসে দাঁড়াচ্ছে কিন্তু এই জোনটা, একটা সাপোর্ট জোন এসে দাঁড়াচ্ছে 666 লেভেল এবং তারপরে লেভেল এসে দাঁড়াচ্ছে কিন্তু একদম 444 লেভেলের কাছাকাছি। তো এই দুটো লেভেলকে কিন্তু আমরা দেখতে পেতে পারি সাপোর্ট হিসাবে। তো কালকের দিন আমরা দেখতে পাবো। এখন দেখুন, মার্কেটের ক্ষেত্রে নিফটি দেখার আগে আমাদের যেটা মেন জিনিস দেখতে চাই, মার্কেটের ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংক এখনো পজিটিভ আছে, এইচডিএফসি ব্যাংক এখনো পজিটিভ বা পজিটিভের দিকেই প্রায় আছে। এখনো তো মানে খুব একটা বেশি যে পড়েছে আমার মনে হয় না, বিশেষ করে যেগুলো বড় বড় হিন্দুস্তান ইউনিলিভার বলুন, মাহিন্দ্রা মাহিন্দ্রা বলুন, ব্রিটানিয়া বলুন, বা আইটি সেক্টরের ক্ষেত্রে টিসিএস এখনো যথেষ্ট স্ট্রং আছে। এইগুলো যদি পড়তে শুরু করে তাহলে মার্কেটের ক্ষেত্রে যে কতটা পতন আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ভাবতে হবে বা ভাবতে পারেন। কারণ মার্কেটের এই সিনারিওগুলো কিন্তু ভীষণ পরিমাণে সরি এফেক্ট করবে আপনাদের। এই বিষয়টা খুব ভালো করে দেখুন। যাই হোক, কালকে আছে সেন্সেক্সের এক্সপায়ারি, আমি সেন্সেক্সের বিষয়ে কিছু কথা বলি যে সেন্সেক্সে কালকের দিনে কি হতে পারে। আমরা যদি দেখি সেন্সেক্সের ক্ষেত্রে, দেখুন সেন্সেক্সের এখানে মোটামুটি যদি এই জোনটাকে কালকে মান্থলি এক্সপায়ারি এসে, আমার মনে হয় সেন্সেক্সের ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট হতে পারে যেটা একে নিয়ে আসতে পারে এই লেভেল অবধি। সেটা কত? 74,444-এর লেভেল অবধি।
ওকে, তো 74,444 লেভেল অবধি কিন্তু নিয়ে আসতে পারে। তো এই জোনটা অবধি আমাদের একটু অপেক্ষা করা উচিত আমার মনে হয়। কালকে একটা সেন্সেক্সের ক্ষেত্রে ভালো এক্সপায়ারি মুভমেন্ট হতে পারে, এবং কালকে আমিও ভাবছি সেন্সেক্সের এক্সপায়ারিতে যদি ট্রেড করা যায়, কারণ এই টাইমগুলোতে কি হয়, খুব বড় রকম ট্রেড করা যায়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিও উইক, খুব একটা বেশি পজিটিভ তো দেখতে পাচ্ছি না। ব্যাঙ্ক নিফটিকেও যদি দেখেন তাহলে মোটামুটি এই জোনটা অবধি সে সাপোর্ট নিতে পারে, সেটা হচ্ছে 46,888 লেভেল অবধি। ওকে, তো 46,888 লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি। আমি এক্ষুনি কোনো শেয়ার নিয়ে কথা বলবো না, আমি আগেও বলেছি শেয়ারগুলো নিয়ে কথা বলবো, তবে আর কিছুদিন যাক, মার্কেটের একটু পজিটিভ সেন্টিমেন্ট আসুক। কারণ আমি যে কোনো শেয়ারে এক্ষুনি যদি বলি তাহলে আপনারা এক্ষুনি বাই করে নেবেন। তবে স্ট্রং শেয়ার, যেই সমস্ত শেয়ারগুলো আমরা বলে রেখেছিলাম, আপনারা যারা রেগুলার দেখেন তারা জানেন, সেই সমস্ত শেয়ারে এই মুহূর্তে ভালো ঠিকঠাক ভ্যালুয়েশন দেখে আপনারা সেখানে ঢুকতে পারেন। কারণ ফান্ডামেন্টাল টেকনিক্যাল যারা আমাদের সুইং ট্রেডিং এর কোর্স নিয়েছেন তারা জানেন যে কিভাবে মার্কেটে ঢুকতে হয় বা কোন পজিশনে ঢুকতে হয়, কিভাবে শেয়ার বাছাই করতে হয়, সমস্ত কিছু আপনাদের শেখানো আছে। তো সেখানে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। কারণ এই চ্যানেলটা খুব শীঘ্রই যদি আপনারা মনিটাইজেশনের দিকে আমরা এগিয়ে যাই, এক্ষেত্রে আমি আরো ভালো ভালো জিনিস নিয়ে আসবো। শুধু মার্কেট না, মার্কেট ছাড়াও ফিনান্স ম্যানেজমেন্ট নিয়ে ছোট 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 করে আমরা ওয়েবিনার করব। হয়তো একটু টাকা পয়সা রাখবোই, কারণ নইলে এন্টু পাওয়া যাবে না। একদম ফ্রিতে করলে কি হবে, পুরোপুরিটাই মানে আপনাদের জন্য খুব একটা বেশি উপকার হবে না, আমার জন্যও হবে না। কারণ প্রত্যেকের টাইমের ভ্যালু আছে। আপনারাও যখন টাইমটাকে দেবেন, সেক্ষেত্রে কারো টাইমকে যদি আপনি ভ্যালু করেন তো আপনার টাইমটাও খুব ভ্যালুয়েবল হয়ে যাবে। ওকে, এটা আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে পারেন। যাই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।